আমার আপনার গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই একটু হাত তোলেন। আমরা যে গুনাহগার, গুনার নাই ফারাফার, রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে ক্ষমা করো না ওহে রাব্বানা, ওহে মাওলানা। আমার আল্লাহ কয়, ও জগতের মানুষ, আল আম্বিয়াও মাসুমুন, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ বাজানো। অন্তরের কান্ডা লাগান, কান কিন্তু মানুষের সাইটটা, আপনি মানুষ হইতে পারেন নাই, এই জন্য অন্তরের কানও খোলে নাই। অন্তরের কান্ডা লাগান। আল্লাহ কয় নবীদের গুনাহ নাই। আমরা দেশে কিছু ফিসাব আছে, আপনাকে এলাকাও আসে, নাম কইলাম না। আপনাকে বিবেক আছে, চোখ আছে, জিহ্বা আছে, নাক আছে, পঞ্চ ইন্দ্রিয় দিছে কে? কিছু ফিসাব আইসা মোনাজাতে কান্দে, আমনও কান্দেন। মাবুদ, আদম নবী একটা গুনাহ কইরা 350 বছর কাঁদছে, কয়নি? আপনি তো কাঁদি বড়াইলেছেন, অথচ ফিসাবে কুফুরি করছে, আপনারা কাফের বানাইছে। কি আপনারা কি আল্লাহ মানবেন না ফিসাব মানবেন? তো আল্লাহ কয় আল আম্বিয়া মাসুমুন, নবীরা নিষ্পাপ। ফিসাবে কয় আদম নবী গুনাহ করছে। এই ফিসাবরে জুতা মারার দরকার আসেনি? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। বলেন, আদি পিতা আদম যখন মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী। সবাই সবাই, দু জাহানের বাদশা নবী আমার মনের গড়েতে রেখেছি যারে। বলেন, মনের গড়েতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মদিনা যেতে চাই কি চাই না? মদিনাওয়ালার দুরূদ শরীফ বেশি পড়বে, বিনা পয়সা মদিনাওয়ালার টান দিলে যাওয়ার ব্যবস্থা করে দিবে কে? তাহলে 60 বছরে যে অক্সিজেন নিছেন, আল্লাহ সব মাফ করে যদি কয় যে অক্সিজেনের টাকা দাও, আমার আপনার উপায় আছে না? আমার আল্লাহ কয় টাকা চাই না, পয়সা চাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ কয়, বান্দা আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি দিছি আরো দিব, তুই শুধু একটু শুকুর কর। কি কর? কি কর? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত রে, ওই শুকর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। কি কি? ওই যে টমেটো কাটটা, শসা কাটটা, কাঁচা মরিচ, ধনিয়া, পেঁয়াজ, সরষের তেল দিয়ে যেটা বানায়, এটা কিটা? কয় হুজুর 3 বেলা সালাদ খাই। আমরা শুধু সালাদ পড়ি না, সালাদ খাইও। এই জন্য নামাজের কথা কোরআনে নাই, আছে সালাত। কথা কর না কেন? আফসোসের বিষয়, এখানে অনেকে আজকে আছে যে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কথা কয় না? আহারে, কাজটা কি ঠিক হইছো? কত কিছু খাইলেন আজকে, কত কিছু মালিকের বক্ষণ করলেন, নিঃশ্বাস নিতেছেন। এই যে 1 লিটার পানির দাম 30 টাকা। কত? 30 টাকা। জীবনে কত পানি খাইছেন, কত পানি নষ্ট করছেন? পানি দিছে কে? হিসাব দিতে আসবেন।
অথচ আমার নবীর সাহাবীরা এক জগ এক মগ পানি দিয়া গোসল করতেন, ওযু বানাইতেন। আপনি সরাই সরাই খরচ করেন, দিবেন হিসাব আসরে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কে উম্মত ওই শুকর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। ওই সালাত আমরা চাই কি চাই না? সালাত আমরা বুঝিনি, জোরে কর, বুঝেন না। সালাত বুঝলে সমাজে অন্যায় থাকে না। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে সমাজে কোনো অন্যায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা টমেটোটাই বুঝেন, আসলে সালাত বুঝেন না। আমি সালাত বুঝামো, আজকে রাজি আছেননি? শুনেন, কোরআনে 82 বার সালাতের কথা, কয়বার? আচ্ছা আপনারা কোন আমার মতো একটা লোক 82 বার আল্লাহ নামাজের কথা বলছে, এই নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার আছে না? প্রশ্নই আসে না। কিন্তু আমি কিছু কথা বলবো, আপনি মনে করিবেন, আপনার মনে হবে যে আমি সালাত বিরোধী না। পুরাপুরি কথা বুঝলে আপনি বলবেন যে এটাই হচ্ছে সালাত। এখন এদুর বুঝি আপনি লাভ দেন যেত না, পুরাপুরি বুঝ দুইব। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের কথা কয়বার? কথা না কইলে আমি উঠে যাবো গা, আমার এক ফোঁটা ঘুম হনো কালকে সারা রাত। আপনারা কথা বলেন, নামাজের কথা কয়বার? 82 বার। তুই একটু অস্তে করবা, তুই আমার কান তো না কয় তো মাশাআল্লাহ। এবারে বলেন যাকাতের কথা কয়বার? 83 বার। কয়বার? 83 বার। কোনটা বেশি? মৌলভী সাহেব কয় নোয়া ঝড়ো, যাকাতের খবর নাই। এবার আমি দেখলাম যাকাত যার উপরে ফরজ, এ যদি যাকাত না দেয় তার নামাজ হবে না। তাহলে বোঝা গেল নামাজের চাইতে যাকাতের গুরুত্ব কোন অংশে কম না। চিৎকার মেরে বলেন নামাজের কথা কয়বার? যাকাতের কথা? ও রায়পুরের মুসলমান, নামাজ করো, যাকাত করো, হজ করো, রোজা করো। নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, ঈমানের কথা 784 বার। ঈমানের খবর নাই, আলিবার বাপ আসতেছি। পয়েন্ট নোট দিস পয়েন্ট। ঈমানের কথা 784 বার। এখন আপনারা তো ঈমানে বোঝেন না। ঈমান আনো, নূর নবীকে মানার মতো মানো। ঈমান আনো, নূর নবীকে মানার মতো মানো। ওরে নবীজি ইসলামের মূল, নবীজি ঈমানের মূল, নবীজি আমলের মূল। না বুঝিয়া কেমন আমল করো, নূর নবীকে মানার মতো মানো। সিল্লে এখন সুবহানাল্লাহ। এবার দেখো বাবা, এই নামাজের কথা 82 বার। আমরা নামাজ চাই কি চাই না? জালালি নামাজের বিরুদ্ধে না, কিন্তু আপনারা যে নামাজ পড়তেছেন এই নামাজের বিরোধিতা আপনি করবেন। আমার কথা শুনেন আগে। নামাজের কথা 82 বার, কিন্তু নামাজ পইরাই বেহস্ত যাইবেন, কোরআনের কোথাও নাই। শরীয়তে মুহাম্মদীতে 500, তরিকতে মুহাম্মদীতে 1900, হাকিকতে মুহাম্মদীতে 2100, মারেফাতে মুহাম্মদীতে 2166। এই হলো 6666। এটা আমার মা আম্মাজান আয়েশার মত। একটা আয়াত না থাকলো আমাদের ঈমান হলো 6666। জোরে কোন সুবহানাল্লাহ। এই 6666 আয়াতে একটা আয়াতও নাই যে নামাজ পড়লেই আপনি জান্নাতি। যদি নামাজ পড়লেই জান্নাতি হয়, আমার সাথে বলেন কাদিয়ানীরা নামাজ পড়েনি, শিয়ারা নামাজ পড়েনি,
খারিজিরা নামাজ পড়েনি, মুজাদালারা পড়েনি, ৭২ দল পড়েনি, বেহেশতি। জি, গভীর মনোযোগ বাবারা আমার, কি বুঝাইতে চাই? ও আমার বাবারা, নামাজ পড়া বেহেশত পাইবা একটা আয়াত নাই, একটা হাদিস আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই হাদিস আমরা মানি কি মানি না, কিন্তু হাদিসটা নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে। মতভেদ বাদ দিলাম, ইখতিলাফ বাদ দিলাম, হাদিসটা আমরা মানলাম, নামাজ বেহেশতের চাবি। কিন্তু আমার নবী কয় বেহেশত মার পায়ের নিচে। সুবহানাল্লাহ কন্যা। বেহেশতের চাবি কি? জোরে কর, নামাজ। বেহেশতের চাবি কি? কিন্তু নবী কয় মার কদমের নিচে জান্নাত। এখন মারে বাদ দেয় না, মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া মসজিদে ইতিকাফ করলে কাম হবে নি। মারে বুড়ি কইয়া বোর কথায় মারে বাদ দেয় না, মার সাথে অন্যায় কইরা নামাজ পড়লে কাম হবে নি। এক সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়াজায় চুমা দিতাম। আমার নবী কয় তোমার মা আসেনি? ইয়া রাসূলুল্লাহ আছে। কয় এখন যাও, মার বৃদ্ধাঙ্গুলে চুমা দাও, তোমার জান্নাতের দরওয়াজায় চুমা দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইরে বাবা, সহিহ হাদিসের আলোকে বুখারীর সূরা ২৭টা সর্বসরা, যেটা সর্বশ্রেষ্ঠ সরা, এটা হচ্ছে আইনি। ইমাম আইনি হাদিসটা আনছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়াজায় চুমা দিতাম। আমার নবীকে তোমার মার কদমে চুমা দাও, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়ে যাবে। এবারে বলেন, মা বাবার কদমে চুমা দেওয়া সুন্নতে সাহাবা, সেজদা নয়, সেজদার মালিক কেডা? আরো জোরে কোন। বাজানো, আমার নবী ডাক দিয়া কই, ইমানদারেরা মক্কা শরীফ যাইবা, ৭ লক্ষ টাকা খরচ হইব। মক্কা তো যাইবা, খানায় কাবা তাওয়াফ কইবা, সাফা মারওয়া দৌড়াইবা, হাজরা সোয়াতে চুমা দিবা, মুজদালিফায় খোলা আকাশের নিচে ঘুমাইবা, আরাফায় কান্নাকাটি করিবা, জামারায় ফাতর মারিবা, মিনায় অবস্থান করিবা, এরপরে মাথা কামাইয়া কুরবানি দিবা। এরপরে হজটা হইছে কি কোনো গ্যারান্টি আসেনি? মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনা, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়, ঠিক কিনা? আমার নবী রাউফুর রহিম ডাক দিয়া কই, ইমানদার শোনো, ফজরের নামাজ পড়া সোজাসুজি মার কাছে যাও, মার চেহারার দিকে তাকাইয়া জড়াইয়া একটা কোপারে চুমা দাও, আমার আল্লাহ তোমার আমল নামায় হজ লিখে দিবে। ওরে একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মারে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। বাবা জানতো যদি দেখতো সবাই কোরআন হাদিস খুলে, কথা বলো ঠিক কিনা? এখন মার সাথে তুচ্ছতাচ্ছিল্যি কইরা, মারে অবজ্ঞা কইরা, বোর কথায় মারে ধমক দেয়, মার সাথে তুচ্ছতাচ্ছিল্যি করে, মারে বৃদ্ধাশ্রমে ফাটায়, মারে গালমন্দ কইরা ইতিকাফ করলে লাভ হবে নি। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আব্বারা আমার, আমি বুঝাইতে চাই, নামাজ পড়া জান্নাতে যাইবা এমন কোন হাদিস, এমন কোন কোরআনের আয়াত নাই, কিন্তু নামাজ পড়া পড়া দুজকে যাইবা কোরআনে আয়াতের অভাব নাই। এখন আমার প্রশ্ন হলো, আমরা নামাজ কার জন্য পড়ি? নাকি দুজকে যাওয়ার লাই? তো আল্লাহ তো দুজকে যাইবা নামাজ পড়লে। তাহলে কোন নামাজ পড়লে দুজকি, কোন নামাজ পড়লে বেহেশতি, এটা জানার দরকার আছে না নাই? এই জন্য যেই নামাজে দুজকি নিবে, এই নামাজ আমরা চাই না। হ্যাঁ, এই না আইসো জায়গা নোয়া ঝড়ো আলিমার বাপ, শুধু নোয়াজে বোঝে না। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা। বাজানো,
আমি বুঝাইতে চাই মুসা নবী আল্লাহর এক মালিক, আপনি সবচেয়ে বেশি প্রিয় কি, কোন জিনিসটা আপনার বান্দার, আপনার বান্দাদের সবচেয়ে প্রিয় কোন জিনিস আপনার কাছে ভালো লাগে? আমার আল্লাহ কয় শীতের দিনের ফজরের ওযু। কষ্ট হয়নি? শীতের দিনের কষ্ট হতো, শীতের ওযুটা কষ্ট হয় না, এত সোজা। মুয়াজ্জিন যখন বলে সালাতু খায়রুম মিনান নাওম, ইমানদার কম্বলটা সরায়, লেপটা সরায়, বরফের মতো পানি দিয়া ওযু বানায়, এরপরে মসজিদে যাইয়া ফজর আদায় করে। এটা কিন্তু সহজ ব্যাপার না। কথা কন না, কষ্ট হয়নি? আল্লাহ কয় ফজরের ওযু আমার কষ্ট ভালো লাগে। ও খোদা, আর কি ভালো লাগে? আল্লাহ কয় চৈত্র মাসের রোজা, সুবহানাল্লাহ, জ্যৈষ্ঠ মাসের রোজা। 7:55 আজান দেয়, আর এখন 5:15 আজান দেয়। কথা কন না, 1 ঘন্টা 40-50 মিনিট ব্যবধান। অর্থাৎ শীতকালে যদি রোজা রাখেন 12 ঘন্টা 13 ঘন্টা, গরমকালে রোজা 15 ঘন্টা 16 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন, মাবুদ তোমার কাছে কি কি ভালো লাগে? আমার বান্দার ফজরের ওযু এবং শীতকালের ফজরের ওযু, গরমকালের রোজা। এখন আমি জানতে চাই, আল্লাহ কয় আমেলাতুন নাসিবা, সূরা গাশিয়া 3 নম্বর 4 নম্বর আয়াত। আমেলাতুন নাসিবা তাসলা নারান, আয় এ কষ্ট কইরা ওযু কইরা নামাজ পড়বো, আল্লাহ কয় দুজকে যাইবো। এখন আমার প্রশ্ন হইল, ও মালিক, দুজকে যদি যাইতে হয় নামাজ না পড়া যাব? দুজকে গেলে নামাজ পড়ি কেন যাব? কথা কন না, দুজকে যদি যাওয়া লাগে নামাজ না পড়া যাবো, কিন্তু নামাজ পড়া এত কষ্ট কইরা কেন জাহান্নামে যাবো? দরকার আছে নিও জানা। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বাজানো নামাজ পড়া কষ্ট কইরা কেন জাহান্নামে যাইতা? নামাজ পড়া আমরা আল্লাহ চাই, জান্নাত চাই। যেই নামাজে আল্লাহ মিলে, যেই নামাজে জান্নাত মিলে, যেই নামাজে নবী মিলে, এই নামাজ আমরা চাই কি চাই না? আর যেই নামাজ, আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতেছি? আমেলাতুন নাসিবা কোরআনে নাই? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি জাহান্নামী। আরেক আয়াত আল্লাহ কয় লাইসাল বিররা আনতু আল্লু উজুহাকুম কিবুলাল মাশরিক ওয়াল মাগরিব, নাই কোনো সওয়াব, নাই যাররা পরিমাণ। এই আয়াতগুলো কেন নাজিল করলেন? হে রায়পুরার মুসলমান, নামাজ আমরা চাই, আচ্ছা কোনটা চাই কোনটা চাই না? এবার দেখেন, নামাজের জন্য ওযু লাগবে নি? জোরে কোন, ওযু ছাড়া নামাজ আসেনি? ওযু করলেন, প্রথমে নিয়ত করলেন, কি করলেন? এরপরে দোয়া পড়লেন। এখন এক ধরনের মুসলমান এরা বলে না ওযু নিয়ত হলো বেদাত। নিয়ত কি কয় না? দেখছেন, নিয়ত বলে বেদাত। নিয়ত যদি বেদাত হয়, তুই বেদাতি, তোর বাপ বেদাতি, তোর দাদা বেদাতি। এটা জোরে ন, এটার দাদা যখন এটার বাপের বিয়ে করাইছে, চাচার লগে বাইর লগে পরামর্শ করছে, ভাইও নিয়ত করছি হোলাটার বিয়ে করাবো। ওমা কথা কোন, একটা মাইয়া দেখেন হোলাটারে বিয়ে করাবো নিয়ত করছি, তো নিয়ত যদি বেদাত হয়, তোর বাপের বিয়া নিয়তে হয়েছে, তোর বাপ বেদাতি, তোর দাদা বেদাতি, তুই বেদাতি। কি কথা কন না? এবার দেখেন বাবা, আব্বার আমার গভীর মনোযোগ। তাহলে আমরা ওযু বানাবো, কি বানাবো? নামাজের জন্য ওযু বানাবো। ওযু নাই, নামাজ নাই।
নিয়ত করলাম, হাত ধুইলাম, কুলি করলাম কয়বার? জোরে কন। ফান খাইছি যে, ভাত খাইছি, বিভিন্ন খাইছে, আটকিটকি রয়েছে, ফালাইছি, ঠিক আছে না? একটু কথা বলতে হবে কিন্তু। জি না, এই জন্য তো আমার নামাজ হয় না। সিটারি করতেছেন আপনারা, সব সিটিং বাজ। আরে অজুর মানি বাতের কোনা ফালানো না, ফানের কোনা ফালানো না, তো কি? আমার কথা কয় না, এত সোজা নামাজ। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। আচ্ছা এবার শোনেন, আলেম ওলামা আছে, একটা লোক অজু বানাইছে, অজু বানাইয়া ভাত খাইছে, তার অজু ভাঙছে? কি অজু বানাইয়া ভাত খাইলো, অজু তো ভাঙলো না, তার মানে ওই যে কুলি করলেন এগুলা ফেলে দিলেন, এটা না। এই অজুর মানে আল্লাহর লগে সিদ্ধান্ত দিতেছেন, আল্লাহরে ওয়াদা দিতেছেন, মালিক আমি 3 বার কুলি করলাম, তোমার লগে ওয়াদা দিতেছি এই জবানে আর মিছা কইতাম না, এই জবানে সুদ খাইতাম না, এই জবানে ঘুষ খাইতাম না, এই জবানে পরনিন্দা করতাম না, এই জবানে সুগুলখুরি করতাম না, এই জবানে গীবত করতাম না। এটা হচ্ছে এখন মসজিদ থেকে বাইর হইয়াই মিছা কথা শুরু। কথা বলো না কেন? সিটিং বাজি ছেড়ে দাও, ভালো হয়ে যাও, আলিবার বাপ সোজা হয়ে যাও। কারণ রাস্তা হলো সোজা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ওরে সোজা পথে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা, মূল্যে কি বিয়ে হয় না সোজা হয়? জোরে কর। ও হালিমার বাপ, মূল্যে কা সোজা হইতি মরার আগেই সোজা হ। আরে সোজা পাও নামাজের মধ্যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথ দেন। কোন পথ? যেই পথে সুদ নাই, যেই পথে ঘুষ নাই, যেই পথে দুর্নীতি নাই, যেই পথে মিথ্যা নাই, যেই পথে মারামারি নাই। প্রত্যেকবার চাইতেছেন নামাজ পিরাইয়া, এবারে সালাম পিরাইয়া মিছা কথা শুরু করলেন, 2 নম্বরই করতেছেন। এটা তো নামাজ না, এটা সিটিং বাজি, এটা লোক দেখানো, এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ইরে বাবা গভীর মনোযোগ, নামাজ যদি তোমার কবুল হয় আল্লাহর কসম তুমি সাধারণ থাকবা না, তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। এবারে বাবা দেখো 3 বার। কয়বার? 3 বার। ওই যে মাটি চুরি লাগি রইছে আর কি, কথা কয় না না। আমার ধর্ম এত সহজ, এত সুন্দর, যেখানে পানি নাই সেখানে মাটি দিয়া অজু করা যায়। নাম কিটা? জোরে কর। তো যেখানে যেই ধর্মে মাটি দিয়া অজু করা যায়, মাটি পরিষ্কার করা এটা না। তার মানে আল্লাহ ওয়াদা দিলাম, এই হাতে সুদের টাকা ধরতাম না, এই হাতে ঘুষের টাকা ধরতাম না, এই হাতে কারো মাথায় ভাড়ি দিতাম না, এই হাতে 2 নম্বরই করতাম না। সুবহানাল্লাহ কয় না? বাজানো এই নামাজ পিরাইয়া, শুক্রবারে সালাম পিরাইয়া, সালাম পিরাইয়া জিলাফি লইয়া লাগিয়া বেড়া নামিসা কথা কইছি। এটা কি নামাজ? এই জন্য নামাজ মানে কি দেখেন, আল্লাহ আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ হারাম ঘোষণাকার। সুদের লগে 10 জন দুজুকি। কয়জন? 10 জন দুজুকি। আমি 7 জনের কথা বলতেছি, দেইন না, খাইন না, সাক্ষী দিন না, লিখিন না। কজন হয়েছে? আপনারা কেউ ব্যাংকে গেছেন নি? ব্যাংকে গেছেন নি? ব্যাংকে দেখবেন নামাজের জায়গা আছে, ব্যাংকারেরা এই জোহরের নামাজটা জামাতে পড়ে, ওখানে নামাজের ভিতরে আল্লাহ সুদ খাইতাম না, সুদের টিয়া লিখতাম না। কথা কয় না? নামাজের ভিতরে ইহদিনাস সিরাতাল মানে সুদ খাইতাম না, সুদের টাকা লিখতাম না, এটা সাক্ষী দিতেছো, ওয়াদা দিতেছো। এবার সালাম পিরাইয়া সুদের টিয়ালে নামাজের ঘরে কথা কয় না। এই জন্য নামাজ 2 ধরনের, একটা দাইমি, একটা কায়েমি। আগে দেখেন নামাজ প্রতিষ্ঠা করো, ওরে দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর অজুত করো পরিষ্কার রে মন, অজুত করো পরিষ্কার। সুবহানাল্লাহ কোন?
এই জন্য আগে সুদ হইতে দেহকে মুক্ত করো, ঘুষ হইতে মুক্ত করো, মিথ্যা হইতে মুক্ত করো, 2 নম্বরই হইতে মুক্ত করো, এই দেহকে পবিত্র করো। আল্লাহর কসম, এই সুদ মুক্ত হওয়া, ঘুষ মুক্ত হওয়া, মিথ্যা মুক্ত হওয়া, 2 নম্বরে মুক্ত হওয়া। আমার নবী যাহা হারাম করেছেন, হারাম থেকে মুক্ত হয়ে চলা। আল্লাহর কসম, দেহের মধ্যে যখন নামাজ প্রতিষ্ঠা করবেন, নামাজ মানে সুদ না খাওয়া, নামাজ মানে ঘুষ না খাওয়া, নামাজ মানে মিথ্যা না বলা, নামাজ মানে চুগলখুরি না করা। এবার দেহের মধ্যে যখন সালাত প্রতিষ্ঠিত হইব, এবার মসজিদে যাইয়া যখন সুবহান রাব্বিল আযীম কইবেন, আল্লাহ কয় আমি সহ্য করতে পারি না, আমি কুদরতের আসন থেকে দাঁড়াইয়া যাই। আমার বান্দা যখন সুবহান রাব্বিল আলা বলে, আমি কুদরতের কদমটি আমার বান্দার কপালে ঠেকাইয়া দেই। করবেন 2 নম্বরই পড়বেন নামাজ। এই নামাজে কি বেহেশত দিব আপনাকে? খারাপ লাগছে আপনাকে? আমি কি নামাজের বিরুদ্ধে কথা বললাম? না না না, নামাজের বিরুদ্ধে যাবার কথা নাই। ইন্নিওয়াজ জাতরু মানে না, ইন্নিওয়াজ জাতরু খারাপ লাগতেছে কি বন্ধ করে দিতাম? ইন্নিওয়াজ জাতরু মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। সুবহানাল্লাহ। হযরত আলী, আমার নবী বলেন, হযরত আলী, আলীউল মুরতুদা, হযরত আলী আমার নবীকে, আমি যার মাওলা আলীও তার মাওলা, আনা মাদিনাতুল ইলম আলীউন বাবুহা, আমি শরীয়তের ইলম, আমার আলী শরীয়তের দরওয়াজাও, আমি তরিকতের ইলম, আমার আলী তরিকতের দরওয়াজাও, আমি নবী মারেফাতের ইলম, আমার আলী মারেফাতের দরওয়াজা। সুবহানাল্লাহ। এই হযরত আলী গোড়ার উপর ছুটতেছে, যুদ্ধ করতেছে, খন্দক অথবা খয়বরের যুদ্ধে, খন্দক অথবা খয়বরের যুদ্ধে আমার নবীর সাহাবা হযরত আলী যুদ্ধ করতেছে। এমন টাইমে সূর্য লাল হইয়া গেছে। আলী একটা ডাক দিয়া কয়, মালিক সূর্য লাল হইয়া গেছে রে মালিক, এখন যদি আমি যুদ্ধ থামাইয়া নামাজ পড়ি, কাফেররা নামাজ বুঝবে না, আমারে হত্যা করিব, আমারে শহীদ করে দিব। মালিক, আমি যুদ্ধ করতেছি তোমার জন্য, ইসলামটা তোমার জন্য, কোরআন তোমার, ইসলাম তোমার, আমি আলী তোমার, যুদ্ধ তোমার, নামাজ কার? আলী একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আমার রব, আমি তোমার ইসলামের জন্য যুদ্ধ করতেছি, আসরের নামাজটা শেষ হইয়া যাইতেছে মালিক, আমি জীবনে নামাজ কাজা করি নাই। মালিক রে, যুদ্ধের জন্য, ইসলামের জন্য আজকে আমার আসরের নামাজটা মাফ কইরা দাও। রাসূল তুমি শুনো গো আমার পরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। সুবহানাল্লাহ। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। বন্ধ করে দেই না, কণ্ঠ দিছে কে? কত রহিম করিম কইয়া চিল্লাইছেন। আল্লাহর নবীর জন্য একটু নাতে রাসূল কন্যা, গলার কাপড় আদায় হয়ে যাবে। আল্লাহর কসম, মাহফিলে যখন নাত বলবেন, কথা বলবেন, মরণের টাইমে কালেমা নসিব করবে কে? এবার দেখেন বাবা, আলী কয়, আল্লাহ, আমি তো তোমার বান্দা, তোমার গোলাম, নামাজও তোমার, ইসলামও তোমার, যুদ্ধ তোমার, গোরাও তোমার, এখন আমি যদি নামাজ পড়ি, কাফেররা ছাড়ি দিব, আমারে শহীদ করে ফেলবে। মালিক, আজকে অন্তত আসরটা তুমি আমারে মাফ করো। ফাইতুন আল্লাহর ক্ষমতা নাই? গাইবি একটা আওয়াজ হইল, আলী কাবার দিকে গোরা ছাড়ো। কোন দিকে? মুখের মধ্যে লাগাম ধরো, এক হাতে ডাল, এক হাতে তলোয়ার, চোখের ইশারায় নামাজ পড়ো, যুদ্ধ চালাও, নামাজ মাফ নাই। তাহলে আমি নামাজের বিরুদ্ধে কথা বলতে পারি? আলী রে, এক হাতে ডাল, এক হাতে তলোয়ার, চোখের ইশারায় নামাজ পড়, নামাজ মাফ নাই। আলী যুদ্ধ চালাইতেছেন, চোখের ইশারায় নামাজ পড়তেছেন, আর আমাদের কত নামাজ চায়ের দোকানে, টেলিভিশনের সামনে, রাস্তাঘাটে, দোকান বাটে, কথা কর না কা বাজালো
হযরত আলী নামাজ পড়তেছে, যুদ্ধ চালাইতেছে, এমন টাইমে ফায়ের ভিতরে একটা তীর ঢুকে গেছে। এইভাবে কাইটটা যুদ্ধ চালাইছে। এবারে যখন যুদ্ধ জয় হয়েছে, যুদ্ধ জয়ের পরে আমার নবী চেষ্টা করলেন হযরত আলীর তীরটা খোলার জন্য। আলী একটা ডাক দিয়া কই, নবী গো, এই তীরটা খুল মধ্যে ধরলে আমি আলীর কলিজায় ব্যথা লাগে, এই তীরটা খোলার দরকার নাই। হাসরের মাঠে তীর লইয়া আমি উপস্থিত হইয়া আপনার গুনাহগারের বেড়া পার করে দিব। আমার নবী আলী রে, ওইটার জন্য আমি কামলিওয়ালা নবী যথেষ্ট। এখন আমি নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার আছে কোন? আল্লাহ কয় নামাজ হইল সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া। আমার রসুল যাহা হারাম করছে তা বর্জন করা, আমার রসুল যাহা গ্রহণ করার কথা তা গ্রহণ করার নাম হচ্ছে সালাত। এরপরে যখন আপনি মসজিদে যাইয়া 5 ওয়াক্ত সিজদা করবেন, আল্লাহর কসম সিজদা গুনাহ আল্লাহর কুদরতির কদমেই পড়বো। এবার আমার নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কর না? খুঁটি বুঝেন? এই যে খুঁটি, এত সুন্দর প্যান্ডেল, খুঁটি গুনা কেটে দেন, প্যান্ডেল থাকবো নি? একটু কথা বলেন বাবা। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের বাস, ধর্মের খুঁটি, ধর্মের ফিলার, ধর্মের খাম্বা। ঘোষণাকার বাজানো। একটু মহব্বতে বলেন দেখি, এই খাম্বা, খুঁটি, ফিলার গানে কই? মাটি। আমরা বাসায় গানে আর কি, আমরা কি তা কোন গাড়ে, এক এক এলাকার এক এক কথা। তো এই যে খুঁটি বলেন, কারেন্টের ফিলার বলেন, মাটির মধ্যে কি করে? গানে। তো একসাথে জবানে আওয়াজ দিবেন। খুঁটি বলেন, ফিলার বলেন, খাম্বা বলেন, কোথায় গানে? জমিনে। কোথায়? সবাই বলেন কোথায়? দুনিয়াতে জমিন নাই, মাটি নাই। এবার কিটা করবেন? আসেনি কেউ? পুঞ্জিতে ক্লাইন জ্বালা লেগেছে। নামাজ হইল খুঁটি, তোমার জমিন কই? বিনা জমিনে ফিলার গাড়ানো সম্ভব না। আমার কথা কন কি? মাটি ছাড়া খুঁটি গাড়াতে পারবেন? নামাজ হইল ধর্মের খুঁটি, তোমার ধর্মের খুঁটি হইল নামাজ। জমিনটা কই? যাই না তোর পীরের কাছে, সাপের মাথায় বেল নাচে। শুধু নামাজ পড়ো, আলী মারবা, দাগড়ি গেছে, কর ফেলা দিছে নামাজে। নবী কলা তাকরাবুস সালাহ, তোমরা সালাত আদায় করিও না ততক্ষণ। সাহাবীরা কয় কতক্ষণ? আমার নবী কয় যার নামাজ হুজুরি কালবে যদি না হয় ততক্ষণ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কালব কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়ো। আসসালাতু মেরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ কন্না। নামাজ মুমিনের মেরাজ। ঘোষণাকার তো একাদ দিন আল্লাহরে দেখছেন নি? হিলাইছো নি? হিলাইছি। লড়ে নি? লড়ে। গীতা হিলাইছেন। এবার আসে ওই আমরা দেশে এখন তো রাজমিস্ত্রি কাজ করে, টিন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি আছে না? একটা সময় আমি খাই না, চাটা খাই না, লই যা, নষ্ট করিও না এগুলো। ধরো আমি চা পাচ্ছি, খাই না। একটু দূরে সরে পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আপনার কোনো খারাপ লাগতেছে না? আমার কথা বুঝেন নি আপনারা? জালালির ওয়াজ বুঝ দিলে কদ্দুর এলেম লাগবে। ঠিক কথা বুঝেন নি বাবা? আপনারা ভুল বুঝেন না, এগুলা কথাগুলা বিশ্লেষণ করেন। এক একটা কথা বিশ্লেষণ করলে ইমানের মোকাম 100 দরজা উপরে উঠবে।
আপনারা শুধু কথা কন আমার, আর আমি যদি আমার কথা কারো বুধগম্য না হয় কোরআন সুন্নাহর বাহিরে, আমি তো এখানে আছি, আমার কাছে আসেন, আমি কোরআন শরীফ খুলি, হাদিস শরীফ খুলি, দেখাই দিব। কথা কন ঠিক কিনা? আমি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলবো না, কিন্তু সঠিক দিন বুঝার, ধর্ম বুঝার দরকার আছে নি? ধর্ম হগলে বুঝতো না, প্রতি ৭৩ জনের মধ্যে ৭২ দলের কুফালে ধর্ম নাই। ভাগ্যবালা জালালি আইছি বেটা। নবী কয় প্রতি ৭৩ জনের ভিতরে ৭২ জন ধর্ম বুঝে না, কর্ম বুঝে। কর্ম হলো নামাজ বোঝে, রোজা বোঝে, হজ বোঝে, যাকাত বোঝে, পর্দা বোঝে, ডিলা বোঝে, কুলুপ বোঝে, দাড়ি বোঝে, পাগড়ি বোঝে, ধর্ম বোঝে না, কর্ম বোঝে। ধর্ম আছে কর্ম নাই, ধর্ম আছে কর্ম নাই গুনাহগার, কর্ম আছে ধর্ম নাই কাফের। কি মিয়া কি ভাইছেন? ধর্ম নাই কর্ম আছে, ধর্ম নাই সে কাফের, কর্ম দিয়ে কোনো লাভ নাই। কিন্তু ধর্ম আছে কর্ম নাই সে ফাসেক, গুনাহগার। আগে ধর্ম বুঝাও, তারপরে কর্ম শিখাও। ধর্মই তো বোঝেন না, চলছে ধর্ম লইয়া বাড়াবাড়ি, ইমানে আগুনের বাজারে। তাই কহুশিয়ারে মুমিন, তাই কহুশিয়ারে। ওরে নূর নবীজির মিলাদ কিয়াম, আহলে ভাই তেরে সম্মান। আহলে ভাই চিনেননি আপনারা? যেরকম চিনেন নি? ওরে নূর নবীজির মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতেন, আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, ঠিক না? ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে। তাই কহুশিয়ারে মুমিন, তাই কহুশিয়ারে। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার ধর্ম বুঝেন, নামাজ দে পড়তেছেন, জমিন কই? এবার নবী কয় হুজুরি কালবেন নামাজ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কালবেন নামাজটা কি? আমার নবী কা সালাতু মিরাজুল মুমিনিন, ইমানদার যখন নামাজে দাঁড়াইবো, আমার আল্লাহ ইমানদারকে দেখবো, ইমানদার আল্লাহরে দেখবো। আমার নবী মেরাজে কান্দে, আল্লাহ কয় বন্ধু কান্দান কেন? বলে আপনারা দেখলাম, আমার উম্মত আপনারা দেখবনি। আমার আল্লাহ কয় নবী গো যান যান, আপনার উম্মত দৈনিক ৫ ওয়াক্ত নামাজে আমার সাথে দেখা হবে। সৈয়াল, সৈয়াল আমরা দেশ আগে সৈয়াল কইতো, সনের ঘর ছিল আগে। চিনছেন বাবা সৈয়াল? সৈয়াল তো জামাই হলো সৈয়াল, বউ হইলো সোয়ালের বউ। আরে তো বেটা নিজের ঘরটা নিজে ছাইয়া লাইতেছে, গরিব মানুষ তো। বেটা উঠছে সালো, সালনি কোন আপনারা? সাল। তো বেডিরে কইছে হিলাইতো, বাস হিলাইতো, হিলানি বুঝুন তো? তো বেড়ি কয় হিলাইছি। আচ্ছা বেড়িতে একটা হিলানি, মা কথা কয় না। বেড়ি তো জীবনটা দিয়া হিলাইছে শক্ত করে। তো বেড়া কয় হিলাইছো নি? কয় হিলাইছি। কয় লড়েনি? কয় লড়ে। তো কিতা হিলাইছেন? আমরা নামাজ পড়েন, আল্লাহ তো দেখেন নাই, কিতা করছেন? আমার নবী ডাক দিয়া কয় হুজুরি কালবের নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কালবের নামাজটা কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে নামাজ পড়ো। এখন প্রশ্ন হইল কি আমার নবী মিছা কথা কয়? তো আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ দেখার বস্তু না। কি আল্লাহ কি দেখার বস্তু? আল্লাহর কি হাত আছে? আল্লাহর কি পাও আছে? দেহ আছে? তো কি দেখবা? কি দেখবা? জানি ভদ্র ভাতা জলে বাসে, কি সুন্দর মনোবিলাসে, ভদ্র কবু জলে ডুবে না। ওরে প্রেম রসে যার মন মইজাছে গো, কাম রসে তার ভাব জাগে না। সরল ভাবে আছে যেই না, সরলে গরল মিশে না। সরল ভাবে আছে যেই না। আমরা নামাজ চাই কি চাই না? আমি কি নামাজের বিরুদ্ধে কথা বলতেছি? কিন্তু যেই নামাজ পড়লে আল্লাহ দেখা যায় ওই নামাজ চাই। আর যেই নামাজ পড়লে সুদ খাওয়া যায়, যেই নামাজ পড়লে ঘুষও থাকে, সুদও থাকে, মিছাও থাকে, হারামি থাকে। মসজিদের সভাপতি ঘুষখোর, সেক্রেটারি সুদখোর, আছে না নাই?
ইমানদারের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপর ওয়াকিমুস সালাহ, নামাজ ইমানদারের জন্য। সুদখোরের নামাজ নাই, ঘুষখোরের নামাজ নাই, মিথ্যাবাদীর নামাজ নাই, লানতপ্রাপ্ত নামাজ নাই। নামাজ হলো ইমানদারের জন্য। আগে ঈমান আনো, ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। এই জমিন হলো কামলিওয়ালা নবী, খুঁটি হইল নামাজ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কারবালা, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ওরে রায়পুরার মুসলমান, জমিন হলো নবী, নবী হলো ধর্ম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী হলো ধর্ম, জমিন হলো নবী। নবীর মহব্বতে নামাজ পড়লে খুঁটা থাকবে। ঠিক। এখন একদলে কয় নবী সাদা মাটির মানুষ, মরে গেছে, নবীর ক্ষমতা নাই, নবী মরা, নবী নবী মরা, নবী উপকার করার ক্ষমতা নাই। এবার কয় মিজানের কাছে যাইয়া নবী বলে তাকাইয়া থাকবো, আরে আমার কত গুনাহ। জোরে কন না, আর নবী জানি কত গুনাহ করছে। নাউজুবিল্লাহ কয় না কেন? আলহামদুলিল্লাহ। ওই খবিশ মৌলবী কয় ফাতেমা তুমি কি বলো, আমি তোমার জন্য, তুমি নবীর বেটি হইছো, কোনো লাভ নাই, আমি তোমার জন্য কি করগুম, মানুষের জন্য কি করগুম, আমি নিজেই চিন্তিত থাকি। এটার নামাজ আছে নি? এটার নামাজ আছে? হ্যাঁ, পাইছেন কি? কি পাইছেন আপনি? এক বক্তা কালকে দেখতেছি আমার কাছে আছে, আমরা লাকসামে বাড়ি, জুকার জুকার। আচ্ছা, ইসলামটা কি হাসির পাত্র? না। ওরে বানাই বানাই কেন মিছা কথা কই, মিছা কথা কই কই মানুষের হাসা। ঠিক ওমা কথা কন না কা। ঠিক। ওয়াজে আসলে মানুষের দিল নরম হইব, অজানাকে জানবো, ইমানকে মজবুত করব। আর এমন ওয়াজ করে হাসতে হাসতে হাওয়া চুলি যায়, এটা কি ওয়াজ? এই সুগলখুর বক্তা কয় আমার নবী বলে মা খাদিজার ঘর ছাগলের বদিল্লা ছিল। নবী বলে ছাগলের বদিল্লা ছিল, আমার নবী বলে বদিল্লা। নাউজুবিল্লাহ কইতা না? কিতারে বাবা তোমাকে মাটিয়া দিছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন নি? টাকাটা এমনি আসে নাই, এটা অন্তর থেকে আইছে। সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ এটা শুধু 500, এটা 5 কোটি টাকা দাম আমার কাছে। সুবহানাল্লাহ। আমার বাইরে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। হাদিয়া দেওয়া সুন্নতে সাহাবা, আবার সুন্নতে রাসূল। নবী শুধু হাদিয়া নিতেন না, নবী হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা দেশের হিসাবরা শুধু নেয় দেয় না, মা কথা কর না, শুধু নেয় দেয় না, অথচ আল্লাহ নবীর সুন্নত নিব আবার দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলবীকে রিসালাত বলে ফালতু। আলহামদুলিল্লাহ। এবার আপনারা কোন রিসালাতরে ফালতু কইলে তার নামাজ আসেনি, নাই। মুসলমানই আসেনি। আপনারা তো মনে করেন বড়ডা হুজুর, বড় হুজুর, বড় হুজুর। হ্যাঁ, কি ভাইছেন? এরা আমাদেরকে কথায় কথায় কুফরের ফতোয়া দেয়, শিরকের ফতোয়া দেয়, জালালি শিরক করে, জালালি বেদাত করে, জালালি ভণ্ড, জালালি মাজার পূজারি, জালালি গাঁজা খায়। আমি বলে গাঁজা খাই, অথচ এক কাপ চাও খাই না। দুঃখ লাগে বাবা, অথচ তারা কথায় কথায় কুফর করে, শিরক করে। দেখেন আমি কিতাবে স্পষ্ট দেখেছি, যারা শবে বরাত মানে না তারা বেদাতি। যারা শবে বরাত মানে না তারা বেদাতি। আর আমরা শবে বরাত মানি কি মানি না? তাহলে আমরা বেদাতি না তোরা বেদাতি, কথা কো ঠিক কি না? সুরের মার। এবার দেখেন আপনি বুঝবেন যে কথাটা কুফর হয়েছে। এ আঙ্গ জুকার বক্তার লাকসাম বাড়ি, তার বাপ আমার কালিয়াপুরের মুরিদ। তে ক আঙ্গ শারমিনের জামাই সঞ্চুত্তিরে তোরা আসেনি ইউটিউবে। এবার কুফরটা কি দেখেন, আমি ধরাই দিই কুফরটা কি। আঙ্গ শারমিনের জামাই আল্লাহ নিজাতে বানাইছে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, এটা হইল অন্তত স্বার্থ। এবারে কি কয়, আল্লাহ সমেল তু অর্ডার দি বানাইছে। আচ্ছা বাজান, এটা কি আল্লাহর সাথে বিয়াদবি না?
কত বড় আল্লাহ বের সমেল তু অর্ডার দিছে, কুফর করে তারা, ফতুয়া দেয় আমরা রে। আরেক বক্তা কয় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ। এটার ভিতরে কি তাও জোরে কন। এক ধরনের মদ আছে সাদা, আছে না? আমি যদি সাদা মদ ভিতরে লাইকা এখানে লেখি ফানি, আপনি মনে করবেন কি মদ না ফানি? ফানি। আচ্ছা, এবারে কিছু মদ আছে মধুর রং, ভিতরে ঢুকাইছি মদ, উপরে লেখছি মধু, আপনি কইবেন এটা তো মধু না, আসলে কিটা এই ভিতরে উর্ফে হইলো ইসলাম, ভিতরে হইলো সুদ। কথা কন না, না মিছা কথা কইতেছি না, ইসলামী ব্যাংকে সুদ নাই। ও দেখাই দিয়া মিছা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে 1000 কোটি টাকা ঋণ নিল না, মিছা কথা কন না। উর্ফি দিয়া লাগাইছে ইসলাম, ভিতরে দিয়া সুদ। নাউজুবিল্লাহ কইতেন না। এমন সুদের ব্যাংক অ্যাকাউন্ট করা যে বক্তা কয় ফরজ, তার মুসলমানই আসেনি। ওরে কার কাছে বলিব কথা, দরদি মিলে না, আমি কইলা মনের কথা কইলা। আরেক বক্তা কয় আমার নবী বলে অশিক্ষিত, এ বড় হুজুরে কয় মা খাতুনে জান্নাত বেলে বুড়ি। ইনটেক না, বার্জিন না, পৌরা তালাইকা বুড়ি। নাউজুবিল্লাহ কর না। ওরে রায়পুরের মুসলমান, পৃথিবীতে আসবে যাবে কোটি কোটি নারী, আমার আল্লাহ কোন নারীকে সালাম দেয় নাই, একজন নারীকে সালাম দিয়েছেন, ইনি হচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরা। আর মৌলবী কয় আমার মা বলে বুড়ি তালাইকা। এবার কোন এই মৌলবীর ঈমান আসেনি? আমি শুধু আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি, আল্লাহর কসম ভুল বুঝবেন না আমার। আরে বাবা গভীর মনোযোগ, এত লাখ লাখ মানুষ, লাখ লাখ ফলোয়ার আমার দরকার নাই, ইমানদার একজন হইলো যথেষ্ট। এবার দেখো বাবা, গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিস কোট করছি, মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস। ও মৌলবী নোট করেন, মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই ইমানদাররা শোনো, এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে। ওইসিনি ফেসবুকে দেখলাম দুনিয়াতে 40 লক্ষ মসজিদ আছে। সুবহানাল্লাহ কোন নামে? আমার দেশে প্রায় 2 লাখ থেকে 2.5 লাখ, ভারতে আছে 3.5 লাখ, পাকিস্তানের 1.5 লাখ, এভাবে 40 লাখ মসজিদ আছে। নবীর আমলে কি 40 লাখ মসজিদ ছিল? নবী কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে, আগে কইছে না পরে কইছে? জুরে কোন? দেখা না, না দেখা, না দেখা 1400 বছর আগে কি 40 লক্ষ মসজিদ আছে? দেখবো কত না দেখা। তাহলে না দেখা বলাটা গায়েব। 1400 বছর আগে নবী বলেছেন আমার উম্মতেরা শোনো, লক্ষ লক্ষ মসজিদ হবে, ওরে ঘরে ঘরে মসজিদ হবে, কিয়ামতের নিশানা। ঠিক নেই ভাই? রাখবেন হা ভাইয়ের মান, একই বাপের 2 সন্তান, কেন ভাইজান কারো দিকে ফিরা চাইবে না, ঠিক কি না? এক ভাই গাছতলা, আরেক ভাই বাসতলায় আছে না, আরেক ভাই 10 তলায়। আফসোস। তাহলে আমার নবী 1400-1450 বছর আগে কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে, এখন লক্ষ লক্ষ মসজিদ হইছিনি। তার মানে নবী গায়েব জানে না? জানে। বাবারে আল্লাহর গায়েব আর নবীর গায়েব এক না। আমার আল্লাহ গায়েবের মালিক, আমার নবীর জানাইছে। আল্লাহ কয় ইল্লা মানির তাদা আমির রাসূল। সুবহানাল্লাহ কর।
ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শাহ। আর এক বক্তা কইতেছে আমি এখন ওয়াজ করতেছি, মুহাম্মদ যদি হাঁটি যাইতো আমার ওয়াজের শ্রোতা হয়ে যেত। এটি কত বড় বিয়াদব আমার নাই, কয় না কয় না কিতারে কয়, তারা কিতা কয়, কথায় কথায় রাসূলুল্লাহর লগে দুশমনী, কথায় কথায় নবীর সাথে বিয়াদবি, কোনো প্রতিবাদ নাই, কথা কোন ঠিক কিরাম। অথচ আমার আল্লাহ কয় লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, তোমরা নবীরে ছাগলের রাখাল কইও না। দুনিয়ার মধ্যে যেই শব্দ তোমাদের মধ্যে ডাকাডাকি করাও এমন শব্দ আমার নবীরে ডাকিও না। এই জন্য এবার এই মৌলবী কয় নবী বলে বদিল্লা, আয় হায় 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 রে। আর ইসলাম কই গেছে? ইসলাম বলে হ্যাঁ তারা বোঝে বলে, ইতানের লগে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখন কয় প্রত্যেকটা বর্তমান যে সরকার প্রধান, কি সরকার না এখন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, ওই যে মাননীয় ডক্টর ইউনূস সাহেবের যা সমালোচনা এরা করছে, অন কয় এই ডক্টর ইউনূস সাহেব বলে হেতাগো ইমাম। অথচ কালকে আমি ডক্টর ইউনূসের একটা ভাষণ দেখলাম, আমার নবীর নিয়ে যা বিদ্রুপ ঠাট্টা হাসি, আমার কথা কয় না, কথা বলেন না কেন? গভীর মনোযোগ, যেই হোক রাসূলুল্লাহর শানে কথা বললে কোনো ছাড় নাই, কারণ আমার নবীর চাইতে জগতে আর কেহ নাই। এরা কয় আমরা বেলে নবীরে উড়াইতে উড়াইতে আল্লাহ কই, নাউজুবিল্লাহ কোন। ওরে বাবা, পুকুরের মধ্যে কচুরি ফানা থাকিনি, ফানি যদি 10 হাত, কচুরি ফানা উড়বে না নিচে? 100 হাত, 1000 হাত। আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীরে শান দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, যত দিবা আমি আল্লাহর উপরে যাওয়া সম্ভব না, কারণ আমি আল্লাহ খালেক, আমার কামলিওয়ালা নবী মাখলুক। সুবহানাল্লাহ বলেন না বাজানো? আমার নবী বলেন মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস, লক্ষ লক্ষ মসজিদ হবে, দয়াল নবী বলেছেন 40 লক্ষ মসজিদ আমি পাইলাম, 40 লক্ষ মসজিদের মধ্যে ইমাম আছে 40 লাখ। মুয়াজ্জিন কত কত হইছে? 80 লাখ। 5 জন কইরা যদি মুসল্লি ধরেন 2 কোটি, 2 কোটি 80 লাখ বেড়া মুসল্লি, বেড়িত নাই নাই? এবারে 2 কোটি 80 লাখ বেড়া মুসল্লি নামাজি। আমার নবী কয় মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস খোলো, আমার নবী কয় লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম হবে, লক্ষ লক্ষ মুসল্লি হবে, নবী কয় একজনও ঈমানদার নাই। বানাই কইছি কথা? রাসূলুল্লাহর হাদিস খোলেন, একজনও ঈমানদার নাই। আব্বার আমার, আমরা ঈমান আহরণ করতে চাই কি চাই না? বাজান রে, ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। আমার সাথে সবাই পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মাউত। ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। বাজান আমার, আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণের স্বাদ নিব। আঙ্গ ইমাম সাহেব কেরামত আলী আঙ্গরে হুনাইছে সব মরি যাইব। না মিছা কথা কইছি? মরার কথা কোরআনে নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের স্বাদ নিব। সুবহানাল্লাহ কোন? তার মানে কেহই মরে না। কবরে কেউ গুতা খায়, কেউ আরাম খায়। কবরে কে গুতা খায়, কে আরাম খায়, আমি আপনি জানেন?
কিন্তু নবী কয় সাহাবারা এই কবরটায় আযাব চলতেছে। তার মানে নবী গায়েবের খবর জানে কি জানে না? আরে কোন কারণে আযাব হয় আমার নবী সেটাও জানে। দুনিয়াতে সে কোন গুনাহ করছে, কোন গুনার জন্য আযাব হয় আমার নবী কয় এই লোকটা দুনিয়াতে খাড়াইয়া প্রস্রাব করে দিত, পানি লইতো না। তাহলে প্রস্রাবের পরে ডিলা কুলু পানি লওয়ার দরকার আসেনি? সময় কই লাড়া দিয়ে তো সেই মা কথা কনা কেন? আয় হায় হায় এরে বাবা, তুই হিন্দুর ভূত না, তুই খ্রিস্টানের ভূত না, তুই মুসলমানের ভূত, ঠিক কিনা? এক বেটা 2000 সালের আগে বিদেশ গেছে, 20 বছর বিদেশ কইরা 20 বছর পরে দেশে আইছে। দেশের অবস্থা কি পাল্টে গেছে না? কি 20 বছর আগের বাংলাদেশ আর এখন কি একরকম আছে? আইয়া দেখতেছে এক ছেলে খাড়াই খাড়াই প্রস্রাব করে। তো এবার সৌদি আরব আসিল, গায়ে একটু লাগছে, কিরে আমগো গ্রামে এত বড় বেয়াদব জিন্সের প্যান্ট হিন্দি খাড়াই খাড়াই প্রস্রাব করে, এতে কেডা? তো এটার বয়স 17-18 বছর, তো বেটা বিদেশে আসিল। এবারে অমুকে কইতেছে অমুক অমুক মেয়ার ফুট, কাছে তার বাপের কাছে কিন্তু বিচার দেওয়া লাগবো, তার ফোলার কি শিক্ষা দেন অনেক খাড়ায় খাড়ায় মতে। এবার তার বাপের কাছে বিচার দিতে গেছে, যাই সাথে বাপে আঁড়ি আঁড়ি মতে। এবার আপনারা কোন আঁড়ি মুতিনার ঘরে কি বই মুতিন নই বনি, হেতে যে লাফাই লাফাই মতে না, এটাই তো ভাগ্য। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। তাবারক আছে? ও আমরা তো তাবারকুল্লাহ নে বইরিছিল। আচ্ছা অন্তর থেকে কোন আসলে কি হেসা কি তাবারকুল্লাহ বইরিছেন না? আমার বান্দারা জানেও না তাবারুক যে আছে, জানেও না। ইমানদার ফাইসি রে, আশেকদেরকে ফাইসি ছাইরা দিতাম না। সুবহানাল্লাহ চলবে। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো সখী, প্রেম তো মর। ওরে যে যাহার ভালোবাসে সে তারে বলে না, বলেন যে যাহার ভালোবাসে সে তারে বলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। আরে প্রেমিকের নাম হচ্ছে ইমান, প্রেমের নাম হচ্ছে ইমান। যার প্রেম নাই তার ইমান নাই বলে জলালি সাহেব দলিল দেন। আমার নবী কো লা ইমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে মহব্বত নাই তার ইমান নাই। এবারে বুখারী শরীফ খোলো, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইনা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ওরে মা বাবা আত্মীয় স্বজন পিতা পুত্র সন্তানগণ সবার চাইতে আমার নবীজি আপন, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইনা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সুবহানাল্লাহ। না ছেলে মেয়ে বউ বেটি ক্ষমতা মসনদ সবার চাইতে, টাকা পয়সার চাইতে, জীবন জৈবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে, সুন্দরী মেয়ের চাইতে, বউর চাইতে, শালীর চাইতে। বেটা গেছে ডাক্তারের কাছে, বউ বলে মারছে, কয় কি তো পরে বউ মারা কে? কয় শালীর লোকে প্রেম করে। নাউজুবিল্লাহ কইতেন না? কয় কেন? কয় বউ তুমি শালী সুন্দর, তোর থেকে তো কিটা গান বানাইছে না, তোর থেকে ভালো তোর ছোট বোন। নাউজুবিল্লাহ। অথচ শালী দুলাভাই হচ্ছে এমন সম্পর্ক দেখা করাই যাবে না, কথা কর না। হ্যাঁ, দেবরের সাথে এমন সম্পর্ক দেখাই করা যাবে না, বরঞ্চ বাসুর বড় ভাই এর সাথে হয়তো হয়তো প্রয়োজনে কথাবার্তা বলা যায়, কিন্তু দেবরের সাথে কোনো কথা বলাই যাবে না। আমরা দেশ আসেনি রিকল। আব্বার আমার গভীর মনোযোগ। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত সৃষ্টি মরণের স্বাদ নিব কেমনে। ওরে তওবা নামক গাছটি আছে, কি নাম? কি নাম? ওরে ফাতায় ফাতায় লিখা আছে মানুষের হায়াত। ওরে সে পাতা ঝরিয়া গেলে মরণের নিশানা, আজরাইল আসিলে রে মন কপিয়ত চলবে।
পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছর দূরত্ব, দ্বিতীয় আসমান আরো 500, তৃতীয় আসমান আরো 500, চতুর্থ আসমান আরো 500, পঞ্চম আসমান আরো 500, সাত আসমান আরো 500। সাত আসমানের উপরে যেই দেশটা আছে ওই দেশটা 500 বছরের উপরে, ওই দেশটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই দেশের মধ্যে একটা গাছ আছে, সবাই বলেন কি গাছ? জোরে কোন। তওবা গাছ ন, ওই গাছের নাম হলো বড়ি গাছ। ওই বড়ি গাছের ঠাই হলো তিনটা, একটা গেছে মাশরিকে, একটা গেছে মাগরিবে, একটা গেছে সিমাইলে। জুনুবের দিকটা খালি, এটা দক্ষিণ না? দক্ষিণ না? জুনুবের দিকে খালি, জুনুবের দিকে এক কটা হইছে? 7টা জানালা 2টা, কটা হইছে? এই মানব দেহে দরজা জানালা 9টা। তুমি তো দরজাও চিনো না, হানিবার বাপ চিনো না, এবার আপনারে বলি, দরজা যদি খোলা থাকে ঘরের ভিতরে মালামাল থাকবো নি? কি হইব? তো তোমার দরজা বন্ধ করছো নি? বলে জালালিও দরজাই তো চিনি না। ওরে নয় দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধ, অন্তরে জফিয়া মাওলার নাম রে ভ্রমরা, নিশি হলে যাইও ভুলে। ওরে জ্বালাইয়া মনের বাতি, মান্না গুঞ্জুম দরজমিনে আছে মা। জালালি মাঝে মধ্যে আনিস বেড়া কিছু শুনতে পারি না। 1 ঘন্টা 2 ঘন্টা কিতা বুঝাবো? 1 ঘন্টা 2 ঘন্টা কিতা বুঝাম? কাছে বেড়া এখানে সবা মাগো মা সাইরিস কিতা কয় জালালি জীবনও শুনে ন জিয়ান এমনি সাইরিস 80 বছর উপর বয়স। জালালি সব কি কইতেছে? এই মুরব্বীর ইজ্জত দরকার আছে নিও ঘোষণাকার। নবী কয় যেই সমাজে মুরব্বীর ইজ্জত নাই এই সমাজটা ধ্বংস। এই বয়স আমরা পাইতাম না তো। এই হাত গুনা এগুলা বটবৃক্ষ, একদিন থাকবে না, তখন বুঝবেন এই মানুষগুলা কি ছিল। ঠিক তাহলে কথাটা কইয়ালা, একটা হাদিস শরীফের কথা মনে হয়েছে, কইতাম নেই? আম্মাজান ফাতেমা, এটি সব বিরানির লাই বলেছে। সারা কালকে 1 ফোঁটা ঘুমাই নাই, কই না 13 ঘন্টা মানে গাড়িতে বইরেছি। মাধবপুর থেকে বৈরব কি 13 ঘন্টা লাগে? সর্বোচ্চ 30 মিনিটের রাস্তা। কথা কয় 30 মিনিটের রাস্তা লাগছে 13 ঘন্টা। এবার বুঝুন এনো যে আইসি ওয়াজ দিয়ে করতেছি, এটাই তো বেশি কি কথা কথা। এই তো 3টা পর্যন্ত একটা কাম করে বাস লইয়া। তোরা নরসিংদীর মানুষ তো বাস বালা দেশ না। ইয়ে শোনেন, বালা খারাপ সব জায়গাতে আছে, কথা কয় না? সব সুফি না, আবার সব ভালো না। সব জায়গাতে ভালো এবং খারাপ, ভালো খারাপের মিশ্রণেই আলো আছে বিলে অন্ধকার, অন্ধকার আছে বিলেই আলো। আপনাকে কি কষ্ট হইতেছি না? আমি কি বন্ধ করে দিতাম না? চলবে তো। আম্মাজান ফাতেমা, শোনো, আম্মাজান ফাতেমা কয় স্বামী, স্বামী গো, আপনি যদি আমার একটা আনার ফল খাওয়াইতে পারেন আমি আপনার মহারানার হকটা মাপ দিব। এই যে আপনারা বক্কর করি 20 লাখ 30 লাখ কাবিন করেন, ধরা খাইবেন। এত লাখ টাকা কাবিন করার দরকার নাই, যেটা দিতে পারিবা দিয়া দাও। সুবহানাল্লাহ কন্যা। আম্মাজান ফাতেমা ডাক দিয়া কয় আলী, ও আমার স্বামী, আপনি যদি আমারে আজকে একটা আনার ফল খাওয়াইতে পারেন আপনারে আমি মহারানার হকটা মাপ দিব। আলী পাগল হইয়া গেছে। সকাল বেলা যাইয়া এক ইহুদির বাড়িতে কাজে লাগলেন, সারাদিন কাজ করলেন, 3 দিরহাম দিল। কয় দিরহাম?
বিকাল বেলা বাজারে গেলেন, যাইয়া দেখতেছে একটা বেটা একটা আনার ফল নিয়ে বসে আছে। যাইয়া কয়, কাকু আনার ফল কত? কয় 3 দিরহাম। আলী কোনো দামাদামি করে নাই, আনার ফলটা লইয়া একটা ফোকলা ফেসাইয়া পকেটে। এমন টাইমে জিব্রাইল কয়, মালিক তোমার বন্ধু 1 নম্বরে হাবিবুল্লাহ, 2 নম্বরে খলিলুল্লাহ, আর কোন তেমন এমন মোকামের বন্ধু আসেনি? আমার আল্লাহ কয় আছে। ও জিব্রাইল আছে। আল্লাহ কয় ও জিব্রাইল আছে। জিব্রাইল কয় মালিক সেই বন্ধু কেডা? আমার আল্লাহ কয় আমার আলী। জিব্রাইল ডাক দিয়া কয়, মালিক তোমার বন্ধুরে পরীক্ষা করতে করতে আমি শেষ, ইব্রাহিমকে পরীক্ষা করতে করতে শেষ, সবাই তোমার পরীক্ষা উত্তীর্ণ, এই বন্ধুরে কদ্দুর পরীক্ষা করতে পারিনি। আমার আল্লাহ কয় যাও। এমন টাইমে জিব্রাইল হগিরা শুরু হচ্ছে। হগিরা হগিরা বেড়া আর কি আমরা দেশে কিতা কয় হগিরা রে, মাও ডাকো বোন ডাকো, আরো ডাকো খালা ফকিরা, আরো ডাকে খালা, ডাকিনিও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আগো ডাকিনিও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইরা ভিতর বাড়ি যায় ফকিরা, ভিতর বাড়ি যায় মানুষের বাড়ির নতুন বগুন কি মরিছে ফকিরা রে, কথা কোন ঠিক কিনা? জিব্রাইল শুরু হচ্ছে হগিরার। হগিরা কি মানুষ না জিন? জোরে কর। তো জিব্রাইল কি মানুষ না ফেরেশতা? তো জিব্রাইল ফেরেশতা যদি মানুষের সুরুত ধরতে পারে, আমার নবী কি নূর হইয়া মানব সুরুত ধরতে পারে না? আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে, ঠিক কি না? নবী আঙ্গো তো মাটির মানুষ, কি নওয়াজিও। জিব্রাইল আলীরে সালাম দিয়া কয়, আলী আমি আজকে 3 দিন কিছু খাই নাই। আলী আপনার কাছে যদি কিছু থাকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কইতে ফলটা দিয়ে লেছে। জিব্রাইল তো গেছে কই, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল এই পরীক্ষাটা আমার কাছে ভালো লাগে নাই। বেচারা সারাদিন পরিশ্রম করছে, ফাতেমা মহারানাটা মাপ দিবে, তুমি কইলা কিতা, ভাল লাগে না আমার। আলী ফল দিয়ে আবার কান্দে, কি করলাম ফাতেমার কাছে কেমনে মুখ দেখাবো, কি করলাম কান। এমন টাইমে 150 বছর বয়স এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী ইহুদি, চুল ফাকনা, দাড়ি সাদা, সব সাদা। ওরে ছেলে বলে, বাবা তোমার চুল পেকেছে। মেয়ে বলে, বাবা তোমার দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলেন আমি বলি, আমরা কথা না করলে আজ বন্ধ হয়ে যাবে, একটু জোরে বলেন আমি বলি আমার মরার চিঠি এসেছে। বাজানো ওই সানসে হেন কয়জন খাড়া রয়েছে ওই বাইরে, দেখেননি কয়জন? আরে মাথা লাড়ে তুলো কইতে কয়জন বাইরে কয়জন আছে স্যার? মাগোটা সব আছে অন মারামা কর না বেটা, মারহাবা এটা কেমন আছে? এটা একটু আমার ডিস্টার্ব, এটা বেশি উপরে বুঝলি, একটু আনেজি যাক যা। আরে বাপরে, আমার বাবা চোখের পাওয়ার এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা দিন দিন মানুষের চোখের পাওয়ার কমে না বাড়ে? ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জালি হইয়া গেছে কেমনের কেমন। আমার বউ বুঝে না চুলের কালার কেন সাদা হয়েছে, ছেলে মেয়ে বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার, হ্যাঁ বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। 185 বছরের বিদ্যা, হিন্দু নয় ইহুদি, দানি সাদা, মোষ সাদা, রু সাদা, চুল সাদা। এবার নবী মসজিদে নববী কয়, আমার সাহাবারা তোমরা কোনোদিন মুরব্বীর আগে যাইও না। কার আগে? হিন্দুর কথা কইছে, মুসলমানের কথা কইছে, কার কথা? মুরব্বী। দেখছেন নি মুরব্বীর সম্মান কত বেশি,
আর বর্তমানে মুরব্বির নিয়ে ট্রল করে। মুরব্বির সম্মান দিছে কে? কিরে কথা ঠিক নেই, ঠিক নেই। হযরত আলী মসজিদে নববীর দিকে যাইতেছে, মাগরিবের নামাজ পড়বে, আজান হইতেছে। হঠাৎ কইরা মুরব্বির সামনে 180 বছর বয়স, এটা কি জোরে আইবো না আস্তে আইবো? আলী কয় এটার পিছে যদি যাই এসাও ভাইতাম না। এবারে হঠাৎ করে নবীর কথা মনে হইছে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর মনে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথা, নবীর মনে লাগে ব্যথা। দিবে তুরে দুজকের আগুনে নিরান জানে, ফেলবে তুরে দুজকের আগুনে, ঠিক কি না? আলী কয় আল্লাহ তোমার বন্ধু কইছে মুরব্বির আগে যাইতাম না, নামাজ আমি পড়বো কাজা, এই মুরব্বির আগে যাইতাম না। আমি যদি জামাত ধরি তোমার বন্ধুর কথা ডিঙ্গানো হয়, আর যদি মুরব্বির কথা মুরব্বির আগে না যাই তোমার বন্ধুর সম্মান হয়। আমি তোমার বন্ধুর অসম্মানী করে মুরব্বির আগে যাইয়া জামাত ধরতে চাই না। আজান দিয়ে গেছে, নামাজ হয়ে গেছে, এবার মসজিদ নববীর কাছে গেছে, ইহুদি অন্যদিকে গেছে গা, যাইয়া জামাত হইয়া গেছে। হযরতে আলী মাগরিবের দুইটা হাদিস আছে। একটা হাদিস হলো 40 মিনিট পর্যন্ত মাগরিবের নামাজ থাকে, এটা কেউ জানে না। হ্যাঁ কথা বলছেন, 40 মিনিট পর্যন্ত অথবা 20 মিনিট পর্যন্ত মাগরিবের নামাজ থাকে। তো আলী যাইয়া জামাত পায় না, একলা পড়ছে। একলা হইয়া মসজিদ থেকে বের হইয়া দেওয়ালের মধ্যে মাথা ঠেকতেছে, মনে মনে কান্দে, আল্লাহ এই জীবনে জামাত ছাড়া নামাজ আলী পড়ি নাই, আজকে মুরব্বির ইজ্জত দিতে যাইয়া জামাত হারাইছি। এমন টাইমে আমার নবী আলীর পিছন দিয়া আলী আপনি যখন মুরব্বির ইজ্জত করছেন, আমার আল্লাহ আপনার নামাজটা জামাতে কবুল করে নিছে। আর শয়তানের দল, কথা কোন ঠিক কিনা? মুরব্বিদেরকে সম্মান করবা। যুবক তোরা কই, এই মুরব্বিরা যখন দোকানে ঢুকবো কি তারা খাইবো, চা খাবো তো বিস্কুট একটা দিদিস টিয়াটা, দেখবি দোয়া করলে 500 জিবি। তোরা তো টাইগার কাছে স্পিড কাজ 20-30 টা যায়, আমার কথা কয় না। একটা মুরব্বি যদি দোকানে ঢুকবে, দাদা আমরা সার বিলটা দিয়ে না, আমি দিয়ে দিই, একটু দোয়া করলে 500, কথা কয় না। আমরা টাকা চাই না, দোয়া চাই। আব্বার আমার এশার নামাজও পড়লেন জামাতে ফুইরা, এবারে 10টা বাজে মা ফাতেমার কাছে কেমনে যাইব শরমে। ফল তো দিয়া লাইছে হগিরারে, মার কাছে যাইয়া জবাব দিব কি? রাতের 11টা 12টা মা ফাতেমার ঘরের চতুর্দিকে ঘোরে, ঘরে ঢোকে না, দরজার কাছে পাওয়া গায় আবার পিছায়, ভিতর থেকে আওয়াজ আসতেছে, স্বামী গো ও আমার আলী, আপনি যখন জিব্রাইলে ফলটা দিয়া দিছেন, আমার আল্লাহ আবার কলিজা ঠান্ডা করে দিছে। আলী কয় ফল দিলাম হগিরা রে, ফাতেমা কয় জিব্রাইল রে। আলী ছিল জুরওয়ার, যার জুরে এ সংসার, সুবহানাল্লাহ কন্যা। ওরে মা ফাতেমা আলীর খেদমত বুঝে না। ওই যে তীর ঢুকছে খেয়াল আছে নি? নবীজি কয় নামাজে যখন দাঁড়াইব তীরটা খুলিও। আমার আলী নামাজে দাঁড়াইলেন, সাহাবীরা ফিটটা ফিটটা তীর খুললেন, আলীর খবর নাই। রক্ত বের হলেন, তীর বের হলেন, সালাম ফিরাইলেন। আমার নবী কয় আলী তোমার তীরটা বের করে পেলে দেওয়া হয়েছে। আমার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর কসম কিঞ্চিত পরিমাণ খবর পাইছি না। সুবহানাল্লাহ, এটা নামাজ এটা। আর মশা কামড়ি কথা কয় না। হ্যাঁ হ্যাঁ নোহাজিও আলিমার বাপ মাকি কথা কন না কা। এই জন্য কামেল পীরের শরণ দৈত্য হইব। ওরে মুর্শিদ মাননের হুকুম তামান ইনসানে,
যে জনার পীর নাই, যে জনার মুর্শিদ নাই, তোমরা বৈশা রইলা কেন রে আল্লাহ ফরমাইছে কোরআনে, আশেকের দিদার মিলে মুর্শিদের শরণে। এই জায়গাটা পরে তখন তো চিকিৎসা তো ভালো ছিল না, এটা পরীক্ষা ছিল, এখানে ফসি গেছে, ফুজ হইছে। কি হইছে? এবারে আলী মসজিদে নববীতে যায় না, আল্লাহ আমার এক ফোঁটা ফুট যদি মসজিদে পড়ে, ঘরের মধ্যে নামাজ পড়ে, এক সপ্তাহ আলী মসজিদে যায় না, আমার নবী ডাক দিয়া কয় সিদ্দিক আমার আলী তো জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, এতদিন কেন মসজিদে নাই, চলেন না একটু আলীর কাছে যাই। যাইয়া দেখতেছে আলী শুয়া শুয়া দুরূদ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আলীর ঘরে ঢুকলেন, আলী বসতে চাইলেন, আমার নবী কে আলী আপনি উঠেন না, কাঁদেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা সপ্তাহ মসজিদে যাইতে পারি না, বিরহ ব্যথা জলে গো নবী। দেখছেন মসজিদের লাই কত টান, সুবহানাল্লাহ কোন নাম, মসজিদের লাই কত ভালোবাসা, নামাজের লাই কত টান। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই তীর পূজা যদি পড়ে, ফুট যদি পড়ে, মসজিদ যদি না ফাঁক হয়, এই জন্য আমি মসজিদে যাই না। গাইবি একটা আওয়াজ হলো, নবী গো আপনি আলীরে জানাইয়া দেন এই অবস্থা আলী আমার জন্য, ইসলামের জন্য হইছে। আলী যে ঘরে 7 দিন নামাজ আদায় করলেন, আমি আল্লাহ জামাতে নামাজ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। ও আলী কান্না বন্ধ করো। বলে ইয়া রাসূলুল্লাহ কান্না তো বন্ধ হয় না। বলে কেন? বলে আপনার মেয়ে আমার খেদমত করতে পারে না। আচ্ছা বাপের কাছে যদি ভালো জামাই মেয়ের বদনামি করে, বাপ খুশি না বেজার? নবী আন্তরিক ভাবে একটু ব্যথিত হইলেন, ফাতেমা গো ও আমার রায়পুরার মা, আর শোনো ও ফাতেমা, তোমার আমার মহিলা উম্মতেরা কিছু কিছু ক্ষেত্রে অনুসরণ করবে, কিছু কিছু ক্ষেত্রে আয়েশারে অনুসরণ করবে, কিছু কিছু ক্ষেত্রে খাদিজারে অনুসরণ করবে। আরে এত টিয়া দেশ কীর্তি, হ্যাঁ টিয়া দিতে আছে, হ্যাঁ মারহাবা কোন আল্লাহ আমার মাডারে আবেদা তাহেরা সালেয়া রাবিয়া বসরির মতো ওলি বানাই দেন, আমিন। আল্লাহ আমরারও বানাই দেন, অন্য মাগরও বানাই দেন। কিন্তু আর ওদের করতাম নি, কি তো কাকা আমনে কোন করতাম নি করতে মারহাবা কোন, মারহাবা কোন। বায়াত আমার কাছে না, বায়াত রাসূলুল্লাহর কাছে। কার কাছে? একমাত্র ফির হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বায়াতে রাসূল, বায়াতে খোদা জিন্দাবাদ, বায়াতে রাসূল, বায়াতে খোদা জিন্দাবাদ, জিন্দাবাদ। কোন পীরের কাছে মুরিদ হওয়া যাবে না, পীর হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এই জন্য গাউসে পাক কয় ওরে পীর হইব 12 দল, কয় দল? 11 দল যাইবে রে তাল। বর্ডার বর্ডার আমনে আমাদের হিসাব বর্ডার। ওরে পীর হইব 12 দল, 11 দল যাইবে রে তাল। বলিয়াছেন গাউসে পাকে দেখো কিতাব খুলে। কথা কোন ঠিক কিনা? একটি পীর, এক কাতার পীর যারা রাসূলুল্লাহর কাছে বায়াত করায়। ওইদিকে যাইতাম না। লাল রুফি কাকু কই জানো? এবার ওইদিকে চান না না যাও মাগো, বেশি চাপ দিলে আবার যাও। পরে কবে হুজুর আমি যাইতাম মানে জায়গা দিব নষ্ট করি। হে তারা না সিবা দিব, ওই যান আঙ্গো সিবা দিব, এর দরকার নাই। যার বালা লাগবো তে থাকবো, যারা বালা লাগবো না তারা দূর করে রাখার দরকার আছে। উন্মুক্ত আসা যাবে যাওয়া যাবে, অন্যরা কয় আসা যাবে যাওয়া যাইতো না। জালালি ক আইও আবার যাও, কোনো অসুবিধা নাই। জালালির এত মানুষের দরকার নাই, দরকার কয়জন? ওই যে মা কত দূর থেকে আইছে, 50টি হাদিয়া দিয়ে লেছে, এতে 500টি হাদিয়া দিয়েছে। সোজা কথা মনে করেন না কেন? সারাদিন বদিলে দিলে 500টি হয় না, 500টি হাদিয়া দিয়েছে। এটা কত মহব্বত দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান ও আমার রায়পুরের মা,
আমার বোনেরা শোনাও, হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মেয়ে ফাতেমা আমার খেদমত করতে পারে না, অথবা যেই খেদমত করে গো নবী, এই খেদমতে আমি খুশি না। এখন আপনি খেদমত করলেন, আমার স্বামী যদি খুশি না হয় এই খেদমত হবে নি। নবীজি কাইন্দা কয়, ফাতেমা, তোমার শান আল্লাহর দরবারে কত বড়। ফাতেমা গো, কিতাবে লেখছে ফাতেমা যখন ফুলসেরাত পাড়ি দিতেছে, ফাতেমা যখন ফুলসেরাত পাড়ি দিতেছে, আল্লাহ কয়, নবী কুল, মানব কুল, দানব কুল, ফেরেশতা কুল যা আছে সবাই মাথা নত করো, মাথা নত করো, মাথা নত করো। একটা আওয়াজ হবে, মালিক। এখন আমরা সবাই মাথা নত কেন করব? আমার আল্লাহ কয়, আমার ফাতেমা ফুলসেরাত পার হবে। কি বলেন ফাতেমা? ফাতেমা স্বামী বিচার দিলেও খেদমত পারো না। আমি মানলাম, পালতে পারলাম না গো ফাতেমা। আমার বাবা ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা লাল করে দিব টিয়া দি আমার। সুবহানাল্লাহ কোন আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, তোমারে আমার মহিলা উম্মতেরা কিছু কিছু ক্ষেত্রে অনুসরণ করবে। তুমি যদি খেদমত না করতে পারো আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। ফাতেমা চোখের পানি বালাইয়া কয়, নাইসা দল বুঝন, চোখের পানি দিয়া গো নবী দুয়াইতাম শরণ। নাইসা দল বুঝন গো দয়াল নবী, নাইসা দল বুঝন, চোখের পানি দিয়া গো নবী দুয়াইতাম শরণ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কেমনে খেদমত করতাম গো নবী? আপনার স্বামী, আপনার জামাই যখন পায়ের মধ্যে ফুজ হইয়া গেছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি কাটা লই না, আমি শুই লই না গো নবীজি। খাজুর গাছের কাটা দিয়া গাই দেই না, মন কাটা দিয়া গাই দেই না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, শলা দিয়া শুই দিয়া গাই দিই না গো নবী। শলা দিয়া শুই দিলা গাই দিলে আলী যদি, আমি জীবন ফাতেমার শেষ। ও ফাতেমা, তো কি করো? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর যখন ফুসগুলা ফলে আমার লালা লাগাইয়া নরম করে দুই ঠোঁটে সুশি সুশি টানি। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই খেদমত আমি চাই না। বলে কেন চাই না? বলে আপনি রহমাতুল লিল আলামিন যখন ফাতেমা কইয়া ডাক দেন, এই ঠোঁট লড়াইয়া জিহ্বা লড়াইয়া জবাব দেয়। বেহেশতের সরদার হাসান হুসাইন যখন মা কইয়া ডাক দেয়, এই জিহ্বা লড়াইয়া জবাব দেয়। এই জিহ্বা, এই ঠোঁট আমার ফুজের মধ্যে লাগে, এমন খেদমত আমি আলী সহ্য করতে পারি না। আর আঙ্গ বেড়িরা যদি হুঁড়া হয়, কিতা হুঁড়া কি বালা জায়গা তো হয় সিবাত, তখন স্বামীর জন্য স্ত্রীর জন্য তো আর কোনো তুই করে হালিমার মা একদম তো হারিয়েন না তো বেড়ি কিতা করে একারে আয় হায় আয় হায় ফাতেমা তুই শিখে না কেরে লইয়া 10 নম্বর গিয়া হুইস লয়, কত নম্বর গিয়া 20-এ ঢুকাই মা কথা কয় না। আরেকজনের হোড়া বেড়ে সৌদিও গেলেন যায়। অথচ ফাতেমা কয়, নবী গো, আমি যদি সুই দিয়া গাই দেই আমার স্বামী যদি আমি শেষ। চলবো না বন্ধ হইব? চলবো। আমার কষ্ট হইতেছে। না না, একটা মানুষ আরে আমি বাসন লাগবো তো। আমি আবার জানুয়ারির 6 তারিখ এই যে মৌলভী বাজার আছে না, হাসিমপুর বাজার, এই বাজারের দক্ষিণ দিয়া এই যে দরিয়াটি আর কি, এনো দরিয়াটি মাহমুদপুর সররাবাড়ি সবাই যাইবেন মা বোনরা আমার বাবারা। এই জানুয়ারির 6 তারিখ, জানুয়ারির কয় তারিখ? সবাই দাওয়াত পাইছেন তো? আমার দোয়া করবেন, বাইগুন তোলেন, মুলা তুলবেন না। জামাইও মুলার দিনে আইলা না,
গরুর গোস্ত দিয়ে মূলা, মুরগির গোস্ত দিয়ে মূলা, মূলার সালাদ, মূলার ডাল, মূলার তরকারি, মাছ দিয়ে মূলা, করলা দিয়ে সব মূলা। এরপর হরিকে জামাইও মূলার দিনে আইও না, জামা কাল্লা মূলার দিনে আইলে বলে বেড়ে হিড়ি মাইল আবার মূলা দিয়ে, মূলাকে তোমার বাঁধি দিল। মূলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অত হালাই দিয়েন না, খারাপ না মূলা। তো এই জন্য মূলা তুললে কি আর গাছ থাকে? বেগুন তুললে এটারে বাসায় রাখেন, ফাইতেন না তো, এই কথা ফাইতেন না তো। আপনি সব তো মিষ্টি মিষ্টি কথা কই, 1 ঘন্টা ওয়াজ করি 1.5 লাখ টাকা লই যায়, কথা কয় না। তাহলে সিদরাতুল মুনতা থেকে, ওই সিদরাতুল মুনতার মধ্যে যেই গাছটা, ওই গাছটার নাম বড়ই গাছ। ডাইল কটা? জোরে কন। একটা পশ্চিমে, একটা পূবে, একটা উত্তরে, দক্ষিণে খালি, দক্ষিণে একতলা একটা ঘর, ওই ঘরের 7 কান জানালা, 2 কান দরওয়াজা। আল্লাহ কয় আমি বান্দা বানাইলাম, দরজা দিলাম 9টা। এই 9 দরজা যদি বন্ধ না করো, ঘরের মধ্যে দরজা খোলা থাকলে যেইভাবে মালামাল লুণ্ঠন, তোমার দরজা যদি বন্ধ না থাকে তোমার ঈমান আমল থাকবে না। ওরে ঘরের মাল সব লুইটা নিল, আছে নায়ক সুরে রে, মুখ দেখাবি কারে বান্দা, মুখ দেখাবি কারে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আলাপ করব আল্লাহ দিবা চাই ওখানে। এবার দেখেন এই সিদরাত, ওই সাবার হেতে আমার ফুট, আমার মুড়িদ টিয়া আজি আইতি আছে, মারা বাকর না, বরকত দিব কে? আল্লাহ। ইবা আমি, হ্যাঁ আমি 4-5টা মাদ্রাসা দিছি আপনাকে দোয়ায়, মারহাবা কর। আবার কুমিল্লাতে জায়গা কিনছি, নিজে থাকবো, আবার মাদ্রাসা দিব। মাদ্রাসা ছাড়া সুন্নিয়ত প্রতিষ্ঠা সম্ভব না। আমগুলো টিয়া দিলে কোনো আমরা সিনেমা হল বানাইতাম না, আর সিনেমা হলের যুগ আর নাই, এটার সব শেষ। অন মোবাইলে সিনেমা হল হারিয়ে জায়গা। মোবাইল কত কিছু যে খাইছে, এ মোবাইলে কত কিছু খাইছে, রেডিও, টেলিভিশন, হেলিকপ্টার সব খাইলেছে। কথা বুঝছেন? আচ্ছা যাক, কোন কথা থেকে কোন কথা। এবার দেখেন এই সিদরাতুল মুনতা থেকে 500 বছরে যে দেশটা উপরে, এটার নাম হচ্ছে আলমে জাবারুত। আলমে জাবারুত থেকে 500 বছরের উপরে যে দেশটা, এটা আলমে কলকলা। আলমে কলকলা থেকে 500 বছর দূরে যে দেশটা, এটা আলমে জলজলা। আলমে জলজলা থেকে 500 বছরের উপরে যে দেশটা, এটা হচ্ছে আলমে মালাকুত। ওই দেশে কোনো ঘর নাই, কোনো দুয়ার নাই, জানালা নাই, একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, ডাইন পাশে একটা গাছ আছে, ওই গাছটার নাম হলো তওবা গাছ। ওরে বাড়ির পাশে পুকুর ফারে রে, বাদিবি বাসের ঘর, ভাইও নাই রে বন্ধু নাই রে, কেলবে খবর রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। এবারে ওই দেশের মধ্যে গাছ আছে, ওই গাছের কোনো ডাইল নাই, আগা থেকে গোড়া পর্যন্ত ফাতা। আজ টিয়া দিয়া লাল, মারা বাগন না, আগা থেকে গোড়া পর্যন্ত ফাতা। ওই গাছের ফাতার রং ধরতে যেমন, ধরতে যেমন, জুটতে যেমন। আমরা দেশও সমস্ত গাছের ফাতা। আর টিয়া হচ্ছে দিয়ে আর ওয়াজের মধ্যে হর দিস ডিস্টার্ব হইতো। শোনেন, আমি কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বলি নাই। আমরা হলাম নামাজি, নামাজ হলো ইমানদারের জন্য। 5 ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছনে জামাতে আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায়। আরো জোরে বলেন আমিন। আব্বারা আমার, ওই গাছের বাংলাদেশের ফাতা বাইরেতে একরকম, ফুকতলে একরকম, জইতে একরকম। কথা কয় না? যেমন আম পাতাটা দেখেন, আম পাতা বাইর হইতে কেমন ধরনের একটা কালার, আবার ফুকতলে সবুজ, জইতে হলুদ। কথা কয় না? ওই তওবা নামক গাছটি আছে, ফাতায় ফাতায় লিখাই আছে হালিমার বাপের নাম। কথা কয় না? সবার বাপের নাম লেখা, শুধু বাপের নাম নয়, আপনার নাম, আপনার বাপের নাম, আপনার গ্রাম, আপনার বাড়ি সব লেখা আছে। তওবা নামক গাছটি আছে, ফাতায় ফাতায় লিখাই আছে মানুষের হায়াত। ওরে সে পাতা জড়িয়া গেলে
মরণের নিশানা, আজরাইল আসিলে রে মন কপিয়ে চলবে না। ফড়বি ফড়বি বলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরাইল আসিলে যুবক রে, সাইরা তো দিবে না রে, ওরে মন গুনায় গুনাহে জীবন গেল রে। এবার দেখো বাবা, ওই গাছের পাতা ধরতে যেমন জড়তে যেমন, কালার দুইটা, কয়টা? একটা ইমানদারের কালার, একটা বেঈমানদারের কালার। আমার নবী কয় ওই গাছের পাতার রং না দেখা কবরে যাইও না। দেখছেন নি? তো দেখলেন না কেন? এই জন্য ইমানদারের পাতা যখন জ্বরে 40 দিন আগে ইমানদার মরণের খবর পায়, জানায় কে? ওই ইমানদারের কালার কইতাম নেই। হলুদ ফুলকে প্রশ্ন করি, এ রংটি কোথায় পেলে? হলুদ ফুলের কথা বলে, তাই বাগান থেকে হলুদ ফুলকে তুলে গাঁথলাম মালা, মনের সুখে সাজাবো তোমায় সকাল সন্ধ্যা বেলা, একেবারে যদি দাও দেখা ও গো কামেলে ওয়ালা, মনের সুখে রাতিব সকাল সন্ধ্যা বেলা। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? লাল ফুল হেসে বলে, উহুদে নবীর রক্ত মুবারকের কথা বলে। সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? সাদা ফুল হেসে বলে, নবীর দাঁত মুবারকের কথা বলে। সুবহানাল্লাহ। আব্বার আমার, ইমানদারের ফাতার রং হলো হলুদ। কি হলুদ? জোরে কন। ফাতা যখন জ্বরে ফুলটিতে 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 পড়ে, ফাতা ডাইরেক্ট পড়ে যায় না, যত ভোল্টি দেয় ইমানদারের মরণের জ্বালা তত বাড়ে। মরণে কত কষ্ট রে, ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, বাদলাম বাড়ি ঘর, আজরাইল আসিয়া মনরে সবই করবে পররে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। এবারে আব্বা এই মেশকা শরীফ দাখিল ক্লাসে পড়ায়, নবীজির একটা হাদিস আছে, লাকিনু মাউতাকুম। আব্বা যখন ইন্তেকাল করবে সাধারণ হাসপাতালে, রোড অ্যাক্সিডেন্টে, ওই যেগুলো অন্য রকমের মৃত্যু, এগুলোর কথা বলতেছি না। গড়ে আমার মুরব্বী মা মারা যায় না, গড়ে আমাদের মরণ হয় না, এই স্বাভাবিক মৃত্যুর কথা। এবার আব্বা যখন ওই ফাতা যখন জ্বরে জমিন আইসা পরে 40 দিন লাগে। এবার আজরাইল চেয়ারের মধ্যে বসা, আজরাইলের ডাইন হাত দিয়া ধরে, কোন হাত? ইডা ইমানদারের খুশনসিব। এই ডাইন হাতে ধরতে দেরি রে, ইমানদারের জ্বালা মরণের বেশি বেশি ছুড়ে। ইমানদার জামা কাপড় নিজে নিজে খুলে, নিজে নিজে কেবলা মুখী হয়, শুয়া যায়। এমনটাই আজরাইলের মাথা আসমানে, ফাও জমিনে, সাগরের মতো বিশাল বিশাল চোখ। এই লাল চোখ দেখলে আম্মা জান ফাতেমা কয়, নবী গো, এটা যদি আজরাইল হয়, এটা যদি মালাকুল মউত হয়, আপনার একটা উম্মত ইমান নিয়া কবরে যাইতে পারবে না। আমার নবী কয়, কেন? ইয়া রাসূলুল্লাহ, এত বিকট এত বিরাট বিদঘুটে চেহারা গো, এটা দেখলে কলমা পড়ার আগে কলিজা ফেটে যাবে। এত বিকট চেহারা আজরাইলের। আমার নবী আজরাইল হাতের মধ্যে ধরলেন, আজরাইল, আখি আজরাইল, ভাই আজরাইল, তোমার কাছে একটা অনুরোধ করি। ইয়া রাসূলুল্লাহ, করেন। আজরাইল কেঁদে কেঁদে কয়, নবী গো,
আমার কাছে অনুরোধ করিস, আমার ছোট করেন না, আমি আপনার গোলাম, আমার হুকুম করেন। নবী কেঁদে কেঁদে বলে, আজরাইল হুকুম বলো, অনুরোধ বলো, আদেশ বলো, পরামর্শ বলো। তোমার এই চেহারা আমার ইমানদারের কাছে যাইও না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের চতুর্দিকে যদি কালেমার তালকিন হয়, কালেমার আওয়াজ যদি আমি শুনি গো, আমার কানে আসে গো, আমি বিকট থাকবো না, আমি ইমানদারের আপনজনের সুরুত ধরে যাইয়া বসা যাবো। এবার দেখবেন আব্বা এইভাবে বড় বড় চোখ কইরা থাকার, সাগরের মতো লাল লাল চোখ। এবার আজরাইল আসার আগে ৬০ জন ফেরেশতা আব্বার কাছ থেকে বিদায় নেয়। কয়জন? আজরাইল আসার আগে ৬০ জন আব্বার সালাম দিয়া কয়, ও আব্দুর রহিম আমারে চিননি? বলে না। বলে তোমার বয়স ৮০ উপরে? বলে আমার বয়স ৮০। আমি কি নাম? ও মুসলিম, ৮০ বছর তোমার বয়স, আমিও তোমার লগে ৮০ বছর ছিলাম। বলে তুমি কি করছ? বলে তুমি যে বালা খানা খাইছ, বালা বুড়া খাইছ, গরুর গোশত, মহিষের গোশত, খাসির গোশত, হরিণের গোশত, যা যা খাইছ আল্লাহর হুকুমে আমি তোমার সামনে এনে দিয়েছি। আমি রিজিকের ফেরেশতা, আজকে সারা দুনিয়া খুঁজলাম, তোমার জন্য এক ফোঁটা রিজিক আমি পাইলাম না। আল্লাহু আকবার কর। ফেরেশতা কয়জন আসে? ৬০ জন আসে এক এক করে। এই সমস্ত কথা কইতে বাবা অনেক সময় ৩ ঘন্টা গেছে। আমি তো মানুষ, আমালা দোয়া করবেন, বাকি আলোচনা ইনশাআল্লাহ মাহমুদ পড়ব। আসেন আমরা নবীর একটু সালাম দেই। ইয়া নবী সালাম